আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ জানেন আমার ভালো লাগতেছে না লড়াচড়া করতে, খালি ঘুম এই যে দেখেন হাঁসগুলা কিভাবে নড়াচড়া করছে। এগুলো সামনে গেলে হয়তোবা চলে যাবে, তার কারণে এগুলি আড়ালে আমি ভিডিওটা করে নিচ্ছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। যেহেতু আমি প্রতিনিয়ত ব্লগ ভিডিও ছাড়ি আপনাদের মাঝে শেয়ার করার জন্য, তার জন্য ভিডিওটা করা। এই হাঁসগুলা যে দেখেন এগুলোর ক্ষুধার যন্ত্রণাটা কত পরিমাণে। কিছুক্ষণ পর পর এই যে পানিটা দেখছেন, পানিতে এসে ঠোকরাচ্ছে আর খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর এদিক ওদিক আশেপাশে যাচ্ছে আর আসছে, এই আর কি। আসলে এগুলা তো বোবা প্রাণী, বলতে পারে না মানুষের মতো। আমরা মানুষরা তো ক্ষুধা লাগলে বলতে পারি বা খেয়ে নিতে পারি, এগুলাকে দিলে খেতে পারে, না হয় খেতে পারে না। যাই হোক, এগুলা আমাদের বুঝে নিয়ে তারপর খাবার দিতে হয়। এই যে হাঁসগুলা দেখতে পাচ্ছেন, এই হাঁসগুলা কিন্তু আমার না, এগুলা আমার চাচি শাশুড়ির হাঁস। এগুলা হচ্ছে ছাড়ানো রাখি। আর আমার যে হাঁস আছে এগুলা বন্দিতে রাখি, কারণ একই হাঁস একসাথে মিক্সড হয়ে যাবে, আলাদা করা খুবই কষ্টকর হয়ে যাবে, তার কারণে বন্দিতে রাখা। আর হাঁসগুলা ছাড়ানো হয় না, কারণ ওনাদের বাড়িতে যায়, চিল্লাচিল্লি হয়, তার কারণে হাঁসগুলা বন্দি করে আমরা লালন পালন করে থাকি। আসলে এইভাবেই লালন পালন করতে হয়। আর হাঁস আমার মেয়ের আর আমার একটা নেশা, পালা আর কি। খুবই পছন্দ করে শিফা আর আমি হাঁস পালতে। হাঁস মুরগি যাই বলেন, ভেবেছি কোনো এক সময় আমার ছোট্ট একটা স্বপ্ন আছে, ওই স্বপ্নটা পূরণ করব। আপনারা যদি আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকেন তাহলে এই স্বপ্নটা পূরণ করা সম্ভব। দেখেন হাঁসগুলা কাছে নেই, কিছুক্ষণ পর পর দৌড়ে এখানে আসে এই পানিতে। এই যে একটা আম গাছ ভাঙা উপরে পড়ে গেছে, কি কারণে পড়ছে বলতেও পারি না। বিশাল বড় আম গাছ, জাম গাছ, এটা পুরাটা ভেঙে গেছে, কিছু করার নাই, ভেঙে গেল। পুকুরের পানি দেখছেন, টুকু টুকু পুরা পুকুর, এত খারাপ অবস্থা, বাজে। আর ওই যে দেখেন আমার গাছের জবা ফুল ফুটে আছে, যে আমার জবা গাছটা। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।